সালাম আলাইকুম গাইস, কেমন আছেন? এই যে আমার হাজব্যান্ড আসছে, আমি চলে যাইতেছি, ঘুরতে যাইতেছি। আমার ছুটি আজকে 3 দিন ছুটি দিছে, হাজব্যান্ডের কাছে চলে যাইতেছি। আর এই তো আমার হাজব্যান্ড আসছে, গাড়ি নিয়ে যাইতেছে। আমি একটু ঘুরবো, ঘোরাঘুরি করে আর তারপর আপনারা কিছু লোক কমেন্ট করেন যাতে বিদেশ অফিসের মাধ্যমে বাই না হন্ডাই বালা। ঠিক আছে, আপনারা অফিসের মাধ্যমে কেউ আইসেন না, কারণ অফিসের মাধ্যমে আসলে ঠিক আছে, এই যে মনে করেন দেখি 3 মাসের আকামা দিয়ে আপনারা রিয়াদ এই জায়গায় ওই জায়গায় অফিসে 2000-1800 টাকা বেতন বললে আমি আরো ভিডিও দিছি, আপনারা কমেন্টে বলেন, কিন্তু এইভাবে আসলে আসাটা ঠিক না। আপনারা সৌদি আরবে মনে করেন আসতে চান, কিন্তু অফিসের মাধ্যমে কেউ আসবেন না। ঠিক আছে, অফিসের মাধ্যমে কেউ আসবেন না, কারণ অফিসের আপনাদেরকে বলবে বেতন এই দিবে সেই দিবে, কিন্তু আইন নেশারে কাজ কাম দিবে না। কিন্তু আমি নিজেও 4-5 জন লোক রিয়াদের থেকে ঠিক আছে আইনে কাজ কাম দিছি। রিয়াদের থেকে আইনে আমার এলাকার আত্মীয় স্বজন দেন পরে রয়েছে কতদিন লাগাত, কয়দিন আগেও 4-5 জনের কাম দিছি। কিন্তু অফিসের মাধ্যমে কেউ আসবেন না আপনারা। অফিসের মাধ্যমে আমি মনে করি না ওটাই ভালো, কারণ অফিসের মাধ্যমে না আসাটা ঠিক। কারণ কে জন্য, কারণ আমি বারবার আপনাদেরকে বলতেছি, আপনারা কমেন্টে বলেন, কিন্তু অফিসের মাধ্যমে আসলে আইসেন না। কারণ সৌদি আরবে কারণ বলবে কোম্পানি চাকরি দিয়ে দিবে ওইটা, কিন্তু কোনো সময় না দিতে পারবে না, কেউ দিবে না। এভাবে আইসেন না, না আসাটাই ভালো। কারণ সৌদি আরবে এভাবে না আসাটাই ভালো। কারণ দেখেন বহুত লোক রিয়াদে দেখেন 20 জন 30 জন অফিসে আনে, 50 জন আইনিয়া এনু লয়ে যা মাজরার কামে ওই জায়গায় নিয়ে কাজ কাম ঠিক মতো না দিতে পারে না ভাই সবাই। কারণ ঘোরাঘুরি করে আমার আত্মীয় স্বজন 4-5 জন আইনি, আমি নিজেও কাজ দিচ্ছি। কারণ কান্দাগুড়ি টিয়া পয়সা 4 লাখ 5 লাখ টাকা খরচ করি আইয়া পরে দেয়া যায় কোনো 20-20 পায় না। আপনারা আসার আগে সবকিছু জানিয়ে বুঝছে শুনিয়ে তারপরে আসবেন। যদি নিজেরা লোক থাকলে লোকেরা কাছে যোগাযোগ করবেন, জানবেন গেলে কি আসে বিষয় কি কাজ সবকিছু জানিয়ে তারপরে আসবেন। আর অফিস ধরে আসাটা অনেক কঠিন কাজ পাওয়া যায় না। আপনারা নিজেরা লোক থাকলে নিজেরা লোকের সাথে যোগাযোগ করবেন, জানবেন যে কি কাজ কি ভালোই হইব নাকি, যাইলে সৌদির পাশে বিষয়ে সব কিছু বুঝছে তারপরে আসবেন। আসার জন্য তো আর না করি না, আসবেন, কিন্তু সব কিছু যাচাই বাছাই করে আসবেন, যাতে ভালোভাবে কাজ করতে পারেন। আর অত টাকা খরচ করে আসবেন যাতে সৌদির পয়সা দুইটা ইনকাম করতে পারেন। কষ্ট করে আসবেন, টাকা পয়সা খরচ করে। যদি চাকরি না করতে পারেন, টাকাই না কামাইতে পারেন, তাহলে আসার তো দরকার নাই। তো এটা লেগে নিজেরা যে লোক থাকে সৌদি আরবতে জানবেন, বুঝবেন, এবং নিজেরা লোক ধরে আসাটাই ভালো। এমনি দালাল ধরিয়া বিষ ধরে না আসাটাই মনে করি বেটার, ভালো না। কিন্তু আপনারা আসার আগে নিজেরা লোকের সাথে জানবেন, জানিয়ে তারপরে আসবেন। আপনারা সৌদি আরবে মনে করেন আপনারা যে মনে করেন দালালে বলবে 2000-1800 টাকা বেতন দিব, 8 ঘন্টা ডিউটি দিব, আপনারা চাকরি দিব, ঠিক আছে, এগুলাই মনে করবেন দেয়া যে কি সব বাটপার, কোনো সঠিক হইতো না, কথাবার্তা কোনো সঠিক নাই। ঠিক আছে, কারণ আমরা সৌদি আরবে থাকি, আমরা সৌদি আরবের পরিস্থিতি দেখতেছি। ঠিক আছে, কারণ আমরা জানি, কারণ যারা আপনারা 1800-2000 টাকা বেতন দেয় অমুক কোম্পানি তমুক কোম্পানিতে চাকরি দিব, এইভাবে চাকরি দিতে পারতো না। কোথায় সব বোয়া, কারণ কি লেগে আপনার কাছে ভিসা বেচবো, আমি অমুক কোম্পানির ভিসা, ঠিক আছে, কিন্তু আপনারা অফিসের মাধ্যমে আপনারা একটা কাগজ দিয়ে দিব, ওরা বানায়া অমুক কোম্পানি, আপনি তো মনে করবেন আসলে কোম্পানি আমি চাকরি পাইতেছি আয়া, কিন্তু আসবেন পরে বলবে কোম্পানি তো বন্ধ হয়ে গেছে, কোম্পানি তো এই হয়ে গেছে সে হয়ে গেছে, লোক নেয় না, নানান ধরনের নানান বাহানা আপনাকে দেখাইবে। ঠিক আছে, কিন্তু লাস্টে পরে হয়তো কোনো জায়গায় আপনারা দিবে, পারলে দিবে, না দিলে দিবে না। ঠিক আছে, তখন আপনি 3 মাস 4 মাস 5 মাস বই থাকবেন, চাকরি পাইতেন না, না পাইলে আপনি বাধ্যতামূলক এমনিতেই দেখা যায় কি পরে দেশও চলে যাইবেন। ঠিক আছে, অফিসরে ফোন দিবেন, অফিসরে পাইবেন না, যার মাধ্যমে যে দালাল রেতে আসবেন হেরে ফোন দিবেন, হেরেও পাইতেন না। সৌদি আরবের এই হলো পরিস্থিতি।